জয় হিন্দ দোস্ত, নমস্কার। আমি উত্তম, আপনারা দেখছেন উত্তম রিয়াকশন। বন্ধুরা, আজ আবার সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ড ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভিডিওর টাইটেল হচ্ছে ভারতের পথ ধরে সারা পৃথিবীর কপাট বন্ধ বাংলাদেশের জন্য। ঠিক কি বোঝাতে চেয়েছেন সেটা আমরা জানতে পারবো সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে। ভারত কেন বাংলাদেশের জন্য কপাট বন্ধ করেছে সেটাও আমরা জানতে পারবো। আর এই কপাট বন্ধ মানে কি সেটা আমরা জানতে পারবো এই ভিডিওটি দেখার পরে। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। তাহলে চলুন বন্ধুরা, প্রথমে ভিডিওটা দেখি। ভিডিওর শেষে অবভিয়াসলি আমার ওপিনিয়ন থাকবে। আরে যাচ্ছেন কোথায়? শুনুন শুনুন। সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ড চ্যানেলটি ফলো করবেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। তাহলে চলুন ভিডিওটা দেখি। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম, প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো সারা বিশ্ব বাংলাদেশের জন্য কপাট বন্ধ করে দিল, এই প্রসঙ্গটা নিয়েই আপনাদের সামনে কথা বলতে চাই। তার আগে একটি গল্প দিয়ে আপনাদের সঙ্গে কথাটা শুরু করব, সেটি অন্য প্রসঙ্গে। বাংলাদেশ এই যে বর্তমানের যে একটা সরকার আছে, বেশিরভাগ মানুষ বলে আসলে দেশে কোনো সরকার নেই। শ্রমজীবী সাধারণ মানুষের সঙ্গেও যখন কথা হয় তখন বলে যে আসলে কি দেশে সরকার আছে? এই সরকার ঢাক ঢোল পিটিয়ে বহু কর্মকাণ্ড গত 16 মাসে নিয়েছে, কিন্তু কোনো কিছুই হালে পানি পায়নি। একটি গল্প, একটি উদাহরণ দিয়ে আমি বিশ্বের কপাট বন্ধটা শুরু করব। গতকাল এক ভদ্রলোকের সাথে আমার কথা হচ্ছিল। আমাকে জিজ্ঞেস করছিল, আচ্ছা সরকার যে এত ঢাক ঢোল পিটিয়ে বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে নতুন টাকা ছাপলো, গত জুন মাসে বাজারে টাকা এসছে, আজকে নভেম্বর মাস, প্রায় 5-6 মাস পরে এসে আপনি কি এই নতুন টাকার দেখা পেয়েছেন, হাতে পেয়েছেন? লেনদেন তো নিশ্চয়ই করেন। আমি বললাম না। তাকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন তিনিও পাননি। এই নতুন টাকাগুলো গেল কোথায়? ঢাক ঢোল পিটিয়ে নতুন নোট ছাপা হয়েছে ঠিকই, কিন্তু সেই ঢাকের শব্দ যাদের উদ্দেশ্যে ঢাক বাজানো সেই কানে পৌঁছেনি। অবস্থাটা হয়েছে এমন। সর্বক্ষেত্রে ইউনূসের অবস্থাটা এমন। 16 মাস পরে এটাও যদি কেউ উপলব্ধি না করেন, তাকে আর বলার কিছু নেই। আমি যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম, বাংলাদেশের কপাট বন্ধ করে দিয়েছে বিশ্ব। বাংলাদেশের কপাট মূলত খোলা থাকে, বিশ্বে অবাধ চলাচল, বিশ্বে ভিসা বাংলাদেশকে দেয় অবাধে, সেটিকেই কপাট খোলা বলে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের পাসপোর্ট বিশ্বে একদম তলানিতে, এবং বাংলাদেশের পাসপোর্টে ভিসার সিল মারা হয় না। শিক্ষার্থী, ভ্রমণ, ওয়ার্ক পারমিট, কোনো ভিসায় বাংলাদেশের জন্য বাংলাদেশি পাসপোর্টে দেওয়া হচ্ছে না, সিল বসছে না, এক প্রকার ফুল স্টপ চলছে। এমনকি দূর কি বাত, এশিয়ার দেশ ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার মতো যে দেশগুলো সহজেই ভিসা পাওয়া যেত এতদিন, তারাও অনেক ক্ষেত্রে ভিসা দিচ্ছে না বলে খাত সংশ্লিষ্টরা বলছেন। অথচ বাস্তবতা হলো শুধুমাত্র ভারতের পর্যটন ভিসা ছাড়া কার্যত কোনো দেশ থেকেই বাংলাদেশের ওপর আনুষ্ঠানিক বা অফিসিয়ালি ভিসা নিষেধাজ্ঞা জারি করা হয়নি। বিশ্লেষকরা বলছেন
ভিসার অপব্যবহার করে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার প্রবণতা বেড়েছে, ফলে কমেছে বিশ্বাসযোগ্যতা। এছাড়াও দেশের বাইরে রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের প্রকাশ্য বিবাদে জড়ানোর কারণেও নষ্ট হচ্ছে দেশের ভাবমূর্তি। এই বিষয়টিও পাসপোর্টের র্যাঙ্কিংয়ে নিচে নেমে যাওয়ার একটি ফ্যাক্টর হিসেবে কাজ করছে বলেও অনেকে মনে করছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবার আগে দেশের ভেতরে দৃশ্যমান উদ্যোগ নেওয়ার কথা বলছেন বিশ্লেষকরা। একই সাথে কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের পরামর্শও দিচ্ছেন তারা। আমি খানিক আগেই বলছিলাম যে অফিসিয়াল ভিসা নিষেধাজ্ঞা নেই, কিন্তু তারপরেও বিশ্বের বহু দেশ বাংলাদেশকে ভিসা দিচ্ছে না। বিদেশে পড়তে, কাজ করতে কিংবা বেড়াতে যেতে আগ্রহীদের অনেকেই জানিয়েছেন এমন অভিযোগ। একই সমস্যার কথা জানিয়ে পর্যটন খাত সংশ্লিষ্টরাও বলছেন দেশগুলো ভ্রমণ সহ অনেক ধরনের ভিসা দিচ্ছে না। ইন্ডিয়া, ইউনাইটেড আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান, উজবেকিস্তান, সৌদি আরব, ভিয়েতনাম এইসব দেশ আমাদের ভিসা দিচ্ছে না। শুধু তাই নয়, থাইল্যান্ডের ভিসা অনেক বেশি সময় নেয়। সিঙ্গাপুর, মালয়েশিয়ার ভিসার রেশিও কম। ফিলিপাইন অনেক বেশি সময় নেয়। ইন্দোনেশিয়ার ভিসা ফি অনেক। এমনকি এমনকি অন অ্যারাইভাল ভিসা দেওয়া শ্রীলঙ্কার ইলেকট্রনিক ভিসা হতেও সময় নিচ্ছে 2-3 দিন। 2024 সালের 5 অগাস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর টালমাটাল পরিস্থিতিতে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ করে দেয় ভারত। দেশটির এই সিদ্ধান্তকে অনেকটা রাজনৈতিক হিসেবে দেখা হলেও ঘোষণা ছাড়াই ইউরোপ, আমেরিকা সহ এশিয়ার অনেক দেশ থেকে সব ধরনের ভিসা পাওয়ায় কঠিন হয়ে উঠেছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। পর্যটন ব্যবসায়ীরা বলছেন এতগুলো দেশের ভিসা নিয়ে এমন জটিলতা আগে কখনো হয়নি। সরকার বলছেন যে আমাদের আচার আচরণ খারাপ, আমাদের শ্রমিকদের আচরণ খারাপ, আমাদের বিদেশ গমনকারীদের আচরণ খারাপ ইত্যাদি নানান অজুহাত দিচ্ছেন। কিন্তু আজকে ভিসা নিয়ে বাংলাদেশ যে সংকটে পড়েছে, সেই সংকট কাটাবার জন্য সরকারের কোনো কি উদ্যোগ আছে? খাত সংশ্লিষ্টরাও বলছেন না যে সরকার কোনো উদ্যোগ নিচ্ছে। অর্থাৎ সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ। কূটনৈতিকভাবে আজ ধরুন 16 মাস হয়ে গেছে। সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারতে শুধুমাত্র চিকিৎসা এবং শিক্ষার্থী ভিসা এটিও সীমিত। অবারিত ভিসার দ্বার বন্ধ হয়ে গেছে। আপনার প্রতিবেশী তার বাড়িতে যাওয়া আপনাকে নিষেধ করে দিয়েছে। প্রতিবেশীর পরের বাড়িটাতে আপনি কিভাবে যাবেন? প্রতিবেশীর পরের বাড়িটাতে যেতে হলে আপনি প্রতি পদক্ষেপে বাধা পাবেন। সেটি হচ্ছে বিদ্যমান অবস্থা যদি থাকে, এভাবে চলতে থাকলে বাংলাদেশ সত্যিকার অর্থে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। চলবে না আসলে। চলার শেষ প্রান্তে আমরা এসে গেছি। এখন দেখার বিষয় যে আমাদের আর কতদিন লাগে এই অচল অবস্থা কাটতে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এই অচল অবস্থা কাটবার জন্য। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম ভারতের হাত ধরেই বা ভারতের পথ ধরেই বিশ্বের বিভিন্ন দেশ এখন বাংলাদেশকে আর ভিসা দিচ্ছে না। এই কপাট বন্ধ মানেই ভিসার সমস্যা, বুঝতে পারলাম ভিডিওটি দেখার পর। দোস্ত, এই 2024 সালে 5ই আগস্ট বা 2024 সালে যে আন্দোলন হয়েছিল বাংলাদেশে, ছাত্ররা আন্দোলন করেছিল যে কোটা নিয়ে। সেই কোটা আন্দোলন হয়ে গিয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে, আরে ভাই, কোটা আন্দোলন তো শেখ হাসিনা মেনেই নিয়েছিল, কিন্তু সরকার পতনের কি দরকার ছিল? যখন সরকার পতন হয়েছে,
এখন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, সাধারণ মানুষ, গরিব মানুষ, মিডল ক্লাস থেকে শুরু করে এবং যারা ধনী ব্যক্তি তারাও বুঝতে পারছে যে গত বছরের 5 আগস্টের এই কার্যক্রম ছিল সম্পূর্ণ ভুল। আমি প্রশ্ন করতে চাই বাংলাদেশের জনগণকে, এই 16 মাসে বাংলাদেশে কত ইনভেস্ট হয়েছে, বাংলাদেশ কতটা ডেভেলপমেন্ট করতে পেরেছে, বাংলাদেশ একটা পদ্মা সেতু নির্মাণ করতে পেরেছে, বাংলাদেশ কর্ণফুলী টানেলের মতো একটা প্রজেক্ট নির্মাণ করতে পেরেছে, বা বাংলাদেশে এখন কি মানুষ সাহসের সাথে রাত্রেবেলা ঘর থেকে বেরোতে পারে? বাংলাদেশের মানুষ সাধারণভাবে জীবনযাপন করতে পারছে কি? বাংলাদেশের মানুষের যে খাবার, যে অন্ন, সেগুলো কি 3 বেলা জুটছে না, তো কোনোটাই হচ্ছে না। আরে বাংলাদেশের যে 32 নম্বর ঢাকার ঐতিহাসিক বাড়ি, ওটা ভেঙে ফেলেছো কেন? পদ্মা সেতুটা ভাঙনি কেন? কর্ণফুলী টানেলটা ভাঙনি কেন? যখন মুজিবের মূর্তি ভেঙেছিলে, তো এর মেট্রো রেলের এইগুলো প্রজেক্ট ভাঙনি কেন? যেগুলো মেট্রো রেল চলছে সেই মেট্রো রেল প্রজেক্টগুলো ভেঙে গুড়িয়ে দিতে কেন গোড়াওনি? তার কারণ সেগুলো তো শেখ হাসিনাই করেছিল না। আরে দুর্নীতি কোথায়? তোমাদের জন্য তো কাজ করে গেছে সেই ব্যক্তি, কিন্তু তোমরা সেই ব্যক্তিকে দুর্নীতির দায় বা চাপিয়ে দিয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করে সেই জায়গাটা একটা চোরকে বসিয়েছ। মোহাম্মদ ইউনুস, ইউনুস না, মোহাম্মদ নুনুসকে বসিয়েছ। মোহাম্মদ নুনুস বাংলাদেশটাকে একদম শেষ করে দিচ্ছে। আগামী দিনে এই বাংলাদেশের যে গ্রামীণ ব্যাংক, এর কপালে খুবই দুঃখ আছে, খুবই কষ্ট আছে। একবার যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশে আর এই গ্রামীণ ব্যাংকের কোনো কিছুই থাকবে না। দেখবেন যেমন 32 নম্বরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, এবার গ্রামীণ ব্যাংকের প্রত্যেকটা শাখা, প্রত্যেকটা হেডকোয়ার্টারে আগুন ধরানো হবে। এটা মাস্ট জেনে রাখুন। তো বন্ধুরা, তার মানে যে বর্তমান সময় বাংলাদেশের জন্য বিশাল একটা চরম পরিস্থিতির উপর দিয়ে যাচ্ছে বাংলাদেশের জনগণ বর্তমান কোনো দেশ থেকে ভিসা পাচ্ছে না, শ্রীলঙ্কাও দিচ্ছে না। ভারত তো প্রথমেই বন্ধ করে দিয়েছে সেই 5 আগস্টের পর থেকে। আর বর্তমান সময় যে ইন্দোনেশিয়া, এটা মুসলিম কান্ট্রি, আমরা মুসলিম ভাই, এরকম করে যারা দাদাগিরি করে বা ধর্মীয় ইস্যু নিয়ে চলে আসে, সেই এশিয়ার একটা কান্ট্রি কিন্তু বাংলাদেশকে ভিসা দিচ্ছে না, কোনো মুসলিম দেশও ভিসা দিচ্ছে না। কি একটা সমস্যায় যে পড়েছে বাংলাদেশের মানুষ, এটা চাপাকালে পড়ে গেছে ভাই। তো ঠিক আছে বন্ধুরা, যে যেমন কর্ম করবে তার ফল ঠিক তেমনই পাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।